আমরা এখানে স্টিল থেকে এখানে আমরা স্টিলে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আচ্ছা ডাবল ক্লিক না করে আমরা সরাসরি এখান থেকে একটা কলাম সিলেক্ট করে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখানে একটা কলাম বসাই দিলাম। ওকে, কলাম কিন্তু বসছে এখানে, দেখছেন? কলাম বসাই দিলাম। এখন আমরা এই কলামটাকে যদি মডিফাই করতে যাই তাহলে কলামের উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কলাম প্রপার্টিস চলে আসবে। তাহলে এই কলাম প্রপার্টিসের মধ্যে আমরা কিছু বেসিক কিছু বিষয় দেখব। সেটা হচ্ছে আমরা এখানে একটা কলামের একটা সাইজ নেব। ধরেন এখান থেকে দেখেন এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছি না, এই প্রোফাইল থেকে আমরা এখান থেকে কলামের সাইজটা নেব। তাহলে এখান থেকে সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে ধরেন এইটা নিলাম, এটা নিয়ে ওকে দিলাম। ওকে দিলে এটা এখানে চলে আসছে। এখন এই প্রোফাইলটার মধ্যে দেখেন W360x64, এইটার মিনিংটা কি আসলে? এই 360 যেটা, এটা হচ্ছে আপনার ডেপথ। হ্যাঁ, এটা একটু নোট করে রাখবেন। ডেপথ এটা মিলিমিটারে আছে 360। ওকে, আর পাশে যেটা আছে 64, এটা হচ্ছে ইউনিট ওয়েট। যেমন 360x64 দ্বারা বোঝাচ্ছে এটা ডেপথ হচ্ছে 360 এবং ইউনিট ওয়েট হচ্ছে 64 পাউন্ড পার ফিট। বুঝতে পারছেন? মানে এটার এই যে 360-এর ডেপথের যে স্টিলটা, এটার ওজন হবে প্রতি ফিটে 64 পাউন্ড। ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আপনার ভাই পেতে যাবেন বা বেসিক জিনিসগুলো কিন্তু অনেক সময় অনেক আটকে যায়। আপনি এখান থেকে ইউনিটটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কেজি পার মিটারে যাইতে পারবেন, যেহেতু মিটারে করতেছেন। বুঝতে পারছেন? এক্ষেত্রে আপনি হিসাব করবেন হচ্ছে কেজি পার মিটার। এগুলো প্রোফাইলের ক্ষেত্রে যেমন এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, এগুলো ফিক্সড। যেমন সাপোজ আপনি যখন ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলো করবেন তখন ওরা আপনাকে কিছু নোটস দিয়ে দেবে এবং নোটসের মধ্যে এগুলো ধরেন উল্লেখ থাকবে যে এর বেশি আপনি যাইতে পারবেন না। যেমন আপনাকে ডিজাইনে বলে দিছে যে 64-এর বেশি আপনি যাইতে পারবেন না। সেক্ষেত্রে আপনি 360-এ থাকলেন, আপনি এইটা ইউজ করতে পারেন, বা 360-এ আছেন এইটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু অ্যাজ পার ডিজাইন অনুযায়ী যাইতে হবে, আপনাকে আগাইতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি এই যে এইটা তো বুঝতে পারছি নাকি? না ডেপ না, এই ম্যাটেরিয়ালটা হচ্ছে যেমন সাপোজ আপনি যখন রড কেনেন, রডের অ্যাড দেখছেন কখনো যে 500W 400W, এটা হচ্ছে রডের স্ট্রেংথ, মানে শক্তিটা। বুঝতে পারছেন? মানে গ্রেড, কোন গ্রেডের রড আপনি ব্যবহার করতেছেন বা কোন গ্রেডের প্লেট আপনি ব্যবহার করতেছেন। 60 গ্রেড বলতে এখানে যেমন এখান থেকে আপনি এখান থেকে যাবেন, হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে আপনি 50 গ্রেড আছে, 55 আছে। বুঝছেন? মানে আপনি এখান থেকে আপনার অ্যাজ পার ডিজাইন অনুযায়ী, যেমন সাপোজ আপনি এইটা ধরে ডিজাইন করছেন, এখানে যা আসবে তাই দিবেন, বা এখানে 50 ধরে করছেন, 50 ধরে করছেন, যেটা ধরে করবেন সেইটা দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে ধরেন এটা ডিফল্ট দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমরা এটাই রাখলাম, কারণ এগুলো আমার মেইন ইস্যু না। কারণ এই জিনিসগুলো নিয়ে আপনার কখনো চিন্তা করতে হবে না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে ডিজাইনার আপনাকে দিয়ে দেবে। আপনি হচ্ছেন অ্যাজ এ ডিটেইলার হিসেবে যেগুলো দরকার ওগুলো আপনি, তবে আপনার বেসিক জানা থাকা লাগবে যে আসলে এই জিনিসটা কি, কোথা থেকে আসলো, ঠিক না? কিন্তু এইটা কত দিবেন এটা আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে এখানে দেখেন ক্লাস আছে। ক্লাসটা হচ্ছে কালার, এই যে কলামের কালার কোড আর কি ক্লাসটা। হ্যাঁ, যেমন এখানে 12 দেওয়া আছে, এই 12 দিলে একটা কালার হয়েছে, এবং এখানে যদি অন্য কোনো কোড দেন সেটা অন্য কালারে যাবে। ধরেন এখানে আমরা যদি 15 দেই, হ্যাঁ 15 দিলাম। আচ্ছা, এরপরে দেখেন অ্যাসেম্বলিটাই হচ্ছে কি আমাদের এটা কলাম, মানে মেইন অ্যাসেম্বলিটাই হচ্ছে আমাদের এই যে এই পার্টটা। এখন উপরেটা হচ্ছে পার্ট, এই পার্টের কোনো সাবজেক্ট আমাদের দরকার নেই। এখানে পার্টের ডব্লু যা আছে, স্টার্ট নাম্বার 1 আছে, 1 থাকুক, কোনো সমস্যা নাই। এখানে অ্যাসেম্বলিতে আমরা এটার নাম দিব কি, পুরোটাই হচ্ছে কি আমার স্টিল কলাম। ধরেন আমি যদি স্টিল কলাম দেই, আমরা এখান থেকে এটার নাম দিব হচ্ছে কি স্টিল কলাম SC, এটার নাম্বার এন্টার করবো হচ্ছে 101। ওকে, এখানে এই 15 দিলাম হচ্ছে কালার কোড। এরপর হচ্ছে পজিশন, এগুলোতে একটু পরে আসতেছি। এখন এখানে আমরা কি করব, এই কলামটাকে সিলেক্ট করব। এখন আপনি যদি মডিফাই দেন, হ্যাঁ মডিফাই দিয়ে ওকে দেন, পরিবর্তন হবে না। আপনাকে ওই যেমন যে গ্রিডটা যেমন পরিবর্তন করতে চাইছিলাম, যখন গ্রিডটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হচ্ছে মডিফাই দেওয়ার পূর্বে, এটা মাথায় রাখতে হবে। কলামটাকে আমরা সিলেক্ট করব, এখন আমরা মডিফাই দেব। দেখেন মডিফাই দিয়ে আমি যদি ওকে দেই, দেখেন আমার এই কলামের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন?